আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে স্পাইসি ফ্রাইড চিকেনের একটি সহজ রেসিপি শেয়ার করব। বাইরে সামান্য ক্রিস্পি এবং ভেতরে জুসি এই ফ্রাইড চিকেনটা আমার বেবি দারুণ পছন্দ করেছে। ফ্রাইড রাইস, চাউমিন বা নুডলসের সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন, আবার বিকেলের নাস্তায় চায়ের সাথে অনায়াসেই পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে আজকে স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করি। আজকে চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে প্রায় 650 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এখানে যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ড্রামস্টিক বা রান এবং থাই। বুকের মাংস দিয়ে এই রেসিপিটা করবেন না, এতে খেতে খুব একটা ভালো লাগে না। প্রথমেই মাংসগুলোর ভেতরে মশলা ঢোকানোর জন্য আমাকে একটু মাংসগুলো কেটে নিতে হবে। কাটা মানে পুরোপুরি কেটে টুকরা করা না, জাস্ট একটু চিড়ে দেওয়া যেন ভিতরে মশলাগুলো ঢোকে। সবগুলো একইভাবে করে আমি একটি মিক্সিং বোলে মাংসগুলো নিয়ে নিব। সবগুলোই কাটা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিব 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, সেই সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটির মতো বেকিং সোডা বা খাবার সোডা, পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই সব কিছুকে একবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। চাট মশলা এবং গরম মশলার গুঁড়া বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকেই আমি কিনে ব্যবহার করেছি, আলাদাভাবে বানাইনি। এই রেসিপিতে এমন কোনো মশলা ব্যবহার করা হয়নি যেগুলো খুঁজে পেতে আপনার খুব কষ্ট হবে। ভালোভাবে মাখানোটা কিন্তু অনেক জরুরি। যেহেতু বেশিরভাগ উপকরণ শুকনা, তাই এটা একটু শুকনা লাগবে, এজন্য আমি সামান্য পানি দিয়ে নেব। খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না। মাখানোর সময় এটা আপনারা বুঝতে পারবেন কতটুকু লাগবে। আর সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য আপনারা মেরিনেট হতে রেখে দেবেন। তবে সাধারণত একটা রাত বা একটা দিন যদি আপনারা মেরিনেট করে রাখেন তাহলে এটার স্বাদ অনেক অনেক বেশি পাবেন। আর মেরিনেট করে কিন্তু আপনারা ফ্রিজার নরমালে 2 দিন এবং ডিপে রাখলে প্রায় 3 দিন থেকে 4 দিনের মতো রাখতে পারবেন। ভাজার জন্য আজকে আমি একটি মিনি ডিপ ফ্রায়ার ব্যবহার করব। এটার মধ্যে প্রায় 1.5 লিটারের মতো তেল একসাথে দেয়া যাবে। তেলটা গরম হয়ে আসলে এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 190 ডিগ্রি টেম্পারেচারে আমি 12 থেকে 15 মিনিটের জন্য এগুলো ভাজবো। তবে মাঝখানে একবার তুলে দেখব এগুলোর অবস্থা কি। এবং আমার আজকের টুকরাগুলোর সাইজ অনুযায়ী আমি প্রায় 3 থেকে 4টার মতো ভাজতে পারবো একবারে। মাঝখানে তুলে একবার আমি এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব যেন একটা আরেকটার সাথে লেগে না থাকে। প্রায় 15 মিনিট পর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমার মনে হয় এগুলো হয়ে গিয়েছে। এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ফ্রাইড চিকেনগুলো কোনো অংশে রেস্টুরেন্ট বা ফাস্টফুড শপের চিকেনগুলোর চাইতে খারাপ হয়নি, বরং আরও ভালো হয়েছে। আর কতটুকু ভালো হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।